টুইন ফ্লেম রিলেশনশিপে থাকা একটা মানুষের প্রচুর প্রচুর কনফিউশন থাকে। তার মধ্যে যে কনফিউশনটা সবচেয়ে বেশি তাকে প্রবলেমে ফেলে সেটা হচ্ছে জার্নিতে একটা সময় দাঁড়িয়ে তার মনে হয় আমি কি সত্যি টুইন ফ্লেম জার্নিতে আছি, আমি কি সত্যি আমার টুইন ফ্লেমকে খুঁজে পাবো, নাকি কোথাও আমার ভুল হচ্ছে। টুইন ফ্লেমের জার্নিতে থাকা বা টুইন ফ্লেম জার্নিতে না থাকা, দু ধরনের মানুষেরই এই কনফিউশনটা হয়। তার কারণ এখন টুইন ফ্লেম নিয়ে প্রচুর পডকাস্ট হচ্ছে, ইউটিউবে প্রচুর ভিডিও ভরে গেছে, যদিও তার মধ্যে অথেন্টিক ভিডিও সবকটা নয়। তাই একটা মানুষ টুইন ফ্লেম জার্নিতে আছে কি নেই এটা বুঝতে গিয়ে সে যত বেশি এক্সপ্লোর করতে থাকে তত বেশি তার নানান রকমের আরো কোয়েশ্চেন আসতে থাকে, এবং যেটা তাকে আরো বেশি কনফিউজ করে। টুইন ফ্লেম কি বা কেন সেটা নিয়ে প্রচুর ভিডিও ইউটিউব সার্চ করলে পাওয়া যায়, গুগল সার্চ করলে এই বিষয়ে অনেক কিছু জানা যায়। তাহলে আজকে কেন আমি এই নিয়ে কথা বলছি, কারণ এত সার্চিং এর পরেও টুইন ফ্লেম নিয়ে কনফিউশন কিন্তু মানুষের কমে না, বরং কনফিউশন আরো বেড়ে যায়, কারণ নানা জায়গায় নানান রকম কথা বলা হয়। তাই টুইন ফ্লেম রিলেটেড অন্য টপিকে যাওয়ার আগে আমার মনে হলো যে আমি একটা ভিডিওতে অন্তত টুইন ফ্লেম এক্স্যাক্টলি কি এবং কারা টুইন ফ্লেম জার্নিতে আছে বা তুমি আদৌ টুইন ফ্লেম জার্নিতে আছো কিনা সেটা যাতে একটু কনফার্ম করে নেওয়া যায়, তাহলে আমার পরবর্তী যে টপিকগুলোতে আমি কথা বলবো সেই কথাগুলোর সঙ্গে তোমরা কানেক্ট করতে পারবে। আর ভিডিও শুরু করার আগে আমি এটা বলে নিচ্ছি, যারা টুইন ফ্লেম জার্নিতে নেই তারা কিন্তু এই ভিডিওটা চাইলে স্কিপও করতে। দেখো, তুমি যদি আমার ভিডিওটা এখন দেখা শুরু করে থাকো তাহলে আমি একদম শিওর যে তুমি টুইন ফ্লেম কি এই নিয়ে প্রচুর আলোচনা অলরেডি শুনে ফেলেছো, বা অলরেডি তোমার কানে টুইন ফ্লেম সম্পর্কে বিষয়গুলো চলে গেছে এবং তুমি কিন্তু সেটা নিয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছো। তো সেই জায়গাতে যখন তুমি এসেছো তার মানে তুমি এই বিষয়টা নিয়ে আরেকটু বেটার জানতে চাইছো, কারণ এই বিষয়গুলো নিয়ে তুমি যখন একটু একটু কিছু শুনেছো তখন তোমার মনের কোণে কোথাও উকি দিয়ে যাচ্ছে যে আমার সঙ্গে বিষয়গুলোর বেশ মিল আছে, তাহলে কি এরকম কিছু। তাই আজকে যখন তুমি আমার ভিডিওটা দেখছো তখনও কিন্তু তোমার মনে এই প্রশ্নগুলো আছে, আর ঠিক এই প্রশ্নগুলোরই আনসার দেওয়ার চেষ্টা আমি করব। টুইন ফ্লেম কি এটা জানার জন্য সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে কোন কোন রিলেশনশিপ বা কোন কোন কানেকশন গুলো টুইন ফ্লেম কানেকশন নয়। কারণ টুইন ফ্লেম কানেকশনের ক্ষেত্রে এই যে নয় গুলো সেগুলোর মধ্যেই কিন্তু এই কনফিউশনের জায়গাটা থেকে যায়। তাই টুইন ফ্লেম কানেকশনকে প্রথমেই বলে দেব, এবং এটা বোধহয় আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই রিপিট করে ফেলবো, যে টুইন ফ্লেম কানেকশনের থেকে যেই ব্যাপারটা একেবারেই নিজের চিন্তা ভাবনা থেকে প্রথমেই বাদ দিয়ে দেবে সেটা হচ্ছে টুইন ফ্লেম কানেকশন কিন্তু কোনো রোমান্টিক কানেকশন নয়। টুইন ফ্লেম কানেকশন একটা স্পিরিচুয়াল কানেকশন। তাই ডিএম, ডিভাইন ম্যাসকিউলাইন বা ডিভাইন ফেমিনাইনের মধ্যে যে রিলেশন সেটাকে অ্যাপারেন্টলি দেখতে রোমান্টিক রিলেশনের মতো লাগতে পারলেও সেটা কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন, এবং টুইন ফ্লেম কানেকশনের বেস কিন্তু এই স্পিরিচুয়াল কানেকশন। তাই এই স্পিরিচুয়াল কানেকশনকে যদি তুমি স্পিরিচুয়ালি হ্যান্ডেল করতে না পারো তাহলে কিন্তু এই রিলেশনশিপকে ডিল একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ এই রিলেশনশিপের একেবারে কোর এসেন্স বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। তাই এই রিলেশনশিপকে স্পিরিচুয়ালিটির দিক থেকে দেখতে হবে। তারপরে যদি রোম্যান্স হয় তো ভালো কথা, কিন্তু সবসময় যে রোমান্টিক রিলেশনশিপেই এটা টার্ন নেবে তার কোনো মানে কিন্তু নেই। তাই এই বিষয়ে নিজেকে একেবারে ক্ল্যারিটিতে আনো। যতদিন পর্যন্ত ক্ল্যারিটিতে আনতে না পারছো ততদিন পর্যন্ত চেষ্টা করে যাও ক্ল্যারিটিতে আসার। জানি এই কথাটাই যখন প্রথম প্রথম টুইন ফ্লেম জার্নিতে ইনিশিয়েটেড হচ্ছে তখন এই কথাটা সবচেয়ে বেশি ধাক্কা দেয় যে টুইন ফ্লেম কানেকশনের সঙ্গে রোমান্টিক কানেকশনের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই কথাটা যত তাড়াতাড়ি তুমি রিয়েলাইজ করবে, যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবে, তত তাড়াতাড়ি এই জার্নিতে তোমার প্রোগ্রেস হবে। টুইন ফ্লেম কানেকশন রোমান্টিক কানেকশন নয়, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট।
এবং সেকেন্ড যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, টুইন ফ্লেম কানেকশন কিন্তু কোনো টক্সিক ট্রমা বন্ড নয়। অনেক সময় টুইন ফ্লেম কানেকশন খুব ফিয়ার্স হয়ে যায় এবং টুইন ফ্লেম কানেকশনের ক্ষেত্রে আমাদের এই কনফিউশনটা এসে যায় যে আচ্ছা এই রিলেশনশিপটায় প্রচন্ড আপস অ্যান্ড ডাউনস আছে, তাহলে এটা টুইন ফ্লেম রিলেশনশিপ। একদম তা। টুইন ফ্লেম রিলেশনশিপ আর ট্রমা বন্ড কিন্তু একদম এক নয়, এবং দুটোর মধ্যে অনেকখানি ডিফারেন্স রয়েছে। শুধু নয়, দুটো একেবারে যাকে বলা যায় পোলস অ্যাপার্ট, একেবারে অপোজিট। টুইন ফ্লেম কানেকশন কোনোদিন ট্রমা বন্ড নয়। টুইন ফ্লেম কানেকশন সবচেয়ে সুন্দর কানেকশন, কিন্তু তার মধ্যে যেহেতু দুটো নামের মধ্যেই রয়েছে ফ্লেম, আগুনের দুটো বলকে নিয়ে কেউ যদি নাড়াচাড়া করে তাহলে সেখানে প্রচুর আগুনের ফুলকি আসে। তো সেই জন্য এই কানেকশন প্রচন্ড ইন্টেন্স হয়, প্রচন্ড ফিয়ারি হয়, কিন্তু তার মানেই এটা নয় যে এটা কিন্তু ট্রমা বন্ডের মতো একটা টক্সিক সম্পর্ক হবে। তাই কোনো টক্সিক সম্পর্কতে যদি থেকে থাকো তাহলে কিন্তু সেটাকে টুইন ফ্লেম বলে ভুল করার আগে সাইন্স গুলো চেক করে নাও যে সত্যি তুমি টুইন ফ্লেম কানেকশনে আছো কিনা। এই ভিডিওরই একটু পরেই আমি বলবো যে কিভাবে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। এরপরে যে বিষয়টা আসে, টুইন ফ্লেম নিয়ে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে ট্রিগারিং। ট্রিগার করা মানেই সেই সম্পর্কটা টুইন ফ্লেম সম্পর্ক। এটা ছাড়াও আরেকটা বিষয় যেটা নিয়ে কনফিউশন হয় সেটা হচ্ছে খুব সফট অ্যান্ড সোবার, ভীষণ ভালো একটা সম্পর্ক, তাহলে কি সেটা টুইন ফ্লেম সম্পর্ক? টুইন ফ্লেম সম্পর্ক কি তাহলে সোলমেটেরই আরেকটা নাম? আ ক্লিয়ার বিগ নো ফর ইট। টুইন ফ্লেম সম্পর্ক আর সোলমেট সম্পর্ক এক নয়, কোনোদিন এক নয়, কোনোদিন এক হবেও না। কারণ সোলমেট আসে তুমি যখন টুইন ফ্লেম জার্নিতে ফেল করো, বা তুমি যখন টুইন ফ্লেম জার্নিতে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন তোমার সোলকে একটু সুদ করতে আসে তারা। তারা কখনো তোমার টুইন ফ্লেম নয়। তাই রিলেশনশিপ লাভি ডাভি হলেই যদি তোমার মনে হয় যে সেটা তোমার টুইন ফ্লেম কানেকশন, তাহলে আ বিগ নো নো অফ ইট, কারণ সেটা টুইন ফ্লেম কানেকশন নয়। এবার আমি যেটাতে আসবো সেটা হচ্ছে টুইন ফ্লেম কানেকশন তাহলে কি। টুইন ফ্লেম রিলেশনশিপ কোনটা নয় সেটা এতক্ষণ বোঝালাম। এবারই প্রশ্ন আসবে যে তাহলে কোন রিলেশনশিপটাকে টুইন ফ্লেম রিলেশনশিপ বলবো। এটাতে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলে নিই। গল্পটা আমাদের সবারই জানা, কিন্তু টুইন ফ্লেম রিলেশনশিপে এই গল্পটার কথা আমাদের প্রায় প্রতি মুহূর্তে মনে রাখতে হয়। যখনই আমরা অ্যালাইনমেন্ট থেকে সরে যাই তখনই এই গল্পটা কোথাও আমার জীবনে আমাকে পথে ফিরিয়ে আনে। গল্পটা আর কিছুই নয়, গল্পটা হচ্ছে শিব এবং পার্বতীর গল্প। দেবাদিদেব মহাদেবের স্ত্রী সতী দক্ষ যজ্ঞের সময় তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে প্রাণ বিসর্জন করেছিলেন, এবং স্ত্রীর এই মৃত্যুতে প্রচন্ড ক্ষেপে গিয়ে শিব যখন তাণ্ডব শুরু করেন, তখন সেই সময় পৃথিবীকে বাঁচাতে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বেশ অনেকগুলো টুকরোতে খন্ড খন্ড করে কেটে ফেলেন, এবং সতী মারা যাওয়ার শোকে শিব কিন্তু একেবারে সমাধিস্থ হয়ে যান। তো সৃষ্টির যখন খুব খারাপ অবস্থা, মহাদেব তার শক্তি বিহীন হয়ে রয়েছেন, তখন দেবতাদের মনে হলো যে এইভাবে তো চলতে পারে না, তাহলে তো জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। মহাদেবকে তো আবার পথে আনতে হবে, তাকে তো আবার ঠিক পথে আনতে হবে যাতে তিনি সৃষ্টি এবং ধ্বংসের এই যে ইমব্যালেন্সটা সেটাকে ঠিক করে রাখতে পারেন। ঠিক তখনই সতীর মনুষ্য রূপে জন্ম হলো হিমালয়ের ঘরে। কিন্তু সতী তো মানুষ হয়ে জন্মেছে, সে তো দেবী নয়, তাহলে মহাদেবের সঙ্গে তার বিবাহ কি করে হবে? তো সেই সময় সতী বা পার্বতী তার নতুন জন্মে মানুষ রূপে জন্মেও সে তপস্যা শুরু করে মহাদেবের ঘরণী হওয়ার জন্য, এবং 108 জন্ম তপস্যা করা তার তপস্যা সফল হয়, এবং তার কাছে এসে ধরা দেন দেবাদিদেব মহাদেব, এবং নিজেকে পার্বতী তার স্ত্রী রূপে পার্বতীকে তার স্ত্রী রূপে গ্রহণ করে নেন মহেশ্বর বা শিব। এই বিষয়টা আমরা সবাই জানি, এই গল্পটা আমরা সবাই জানি, কিন্তু ঠিক এর মধ্যেই রয়েছে টুইন ফ্লেম কানেকশনের চাবিকাঠি। টুইন ফ্লেম কানেকশনের ডিভাইন ম্যাসকিউলাইন আসলে শিবা এনার্জি,
এবং ডিভাইন ফেমিনাইন আসলে শক্তি, এনার্জি। শক্তিকে সবসময় যেটা করতে হয়, সে একটা 3D লাইফে জন্মগ্রহণ করে, মানুষের জীবনে জন্মগ্রহণ করে, তাকে তার ডিভাইনিটিতে পৌঁছতে হয়। 108 জন্ম লেগেছিল পার্বতীর পৌঁছতে সেই ডিভাইনিটিতে, তাহলে কি আমাদেরও 108 জন্ম লাগবে পৌঁছতে? তা নয়। কিন্তু এই জার্নিটা আসলে বোঝায় যে একটা জীবনের মধ্যেই এই 108 বার করে নিজের সোলকে নতুন করে ক্রিয়েট করা যায়, এবং সেই ক্রিয়েশনটা যখন কমপ্লিট হয় তখনই টুইন ফ্লেম ইউনিয়নের ফেজ রয়েছে। তার আগে কিন্তু টুইন ফ্লেম ইউনিয়ন হলেও সেই ইউনিয়নটা পার্মানেন্ট ইউনিয়ন হয় না। শিব এবং পার্বতীর যে এই মিলন, তাদের যে এই বিবাহ, সেটা কিন্তু রোম্যান্স করার জন্য নয়, তার পিছনেও রয়েছে একটা পৌরাণিক গল্প। যে তারকাসুরের আক্রমণে যখন দেবতাদের জীবন ধ্বংস হয়ে গেছে, তখন শিব তারকাসুরকে বলেছিলেন যে তারকাসুরকে একমাত্র বধ করতে পারবে শিবের পুত্র। কিন্তু শিবের তো কোনো শক্তি নেই, তার তো কোনো ফেমিনাইন পার্ট নেই, তাহলে তার পুত্র জন্মাবে কোথা থেকে? ঠিক সেই জায়গা থেকেই পার্বতীকে প্রস্তুত করা হয় কার্তিকের মা হিসেবে বা শিবের পুত্রের জননী হিসেবে তৈরি হওয়ার জন্য। অর্থাৎ একটা অশুভকে বিনাশ করার জন্য কিন্তু শিব একা যথেষ্ট নয়, সেখানে তার শক্তির প্রয়োজন। ঠিক এই শক্তিটাই হচ্ছে ডিভাইন ফেমিনাইন, এবং তার মধ্যে যে ব্যালেন্সড শান্ত ভাব, সেটাই হচ্ছে শিব। তো একটা মানুষ যখন টুইন ফ্লেম জার্নিতে আছে, তখন তার মধ্যে এত গভীর স্পিরিচুয়াল একটা অ্যাসপেক্ট থাকে, সেই অ্যাসপেক্টটা না থাকলে কিন্তু সেটা টুইন ফ্লেম জার্নি নয়। তাই তুমি যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো, টুইন ফ্লেম জার্নি, এটা জেনে নাও, টুইন ফ্লেম জার্নি কিন্তু খুব রেয়ার। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর অনেকগুলো পথ রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে টুইন ফ্লেমদের পথ। এবং টুইন ফ্লেমের পথে যদি তুমি থাকো, তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং যদি টুইন ফ্লেমের মাধ্যমেই হওয়ার হয়, তাহলে সেই পথটাকে তুমি চয়েস করে আসোনি, সেই পথটা তোমাকে চুজ করে দেওয়া হয়েছে এবং সেই পথে তোমাকে থাকতেই হবে। আর যদি টুইন ফ্লেম জার্নি তোমার জন্য না হয়, তাহলে তুমি যতই টুইন ফ্লেম জার্নিকে চাও, তা হলেও কিন্তু তুমি টুইন ফ্লেম জার্নিকে নিজের করে পাবে না, কারণ তোমার অ্যাওয়েকেনিং এর পথ কিন্তু টুইন ফ্লেম জার্নি নয়। তাই টুইন ফ্লেম জার্নিতে তুমি আছো কিনা এটা বোঝার জন্য সবচেয়ে বড় যে সাইনটা তোমার মধ্যে থাকবে, সেই সাইনটা হলো যে তুমি নিজের মধ্যে খুব ছোটবেলা থেকে একটা স্পিরিচুয়াল ইনক্লাইনেশন দেখতে পাবে। তোমার মধ্যে ছোটবেলা থেকে যে স্পিরিচুয়াল ইনক্লাইনেশন থাকবে, সেই ইনক্লাইনেশনের সঙ্গে আরো অনেক কিছু থাকতে পারে, অনেক সোশ্যাল কন্ডিশনিং তার সঙ্গে এসে পড়তে পারে, কিন্তু তোমার ভেতর থেকে একটা কলিং থাকবে যে এই পৃথিবীতে তুমি অন্যরকম কিছু করতে এসছো, এবং সেই কাজটা করার জন্য তুমি কারুর একটা অপেক্ষা করছো। এবার কার অপেক্ষা তুমি করছো, তাকে তুমি কিভাবে খুঁজছো, সেটা একমাত্র তুমিই জানো। কিন্তু তুমি এটাও জানো যে যাকে তুমি খুঁজছো তোমার চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে নেই। এই বিষয়টা কিন্তু টুইন ফ্লেমের সঙ্গে তোমার ইনিশিয়েশনের আগে থেকেই তোমার মধ্যে চলতে থাকবে। এরপরে যে সাইনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে তোমার জীবনে যে আছে সে তোমার টুইন ফ্লেম কিনা, এটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে যে সেই মানুষটা তোমার গ্রোথের ব্যাপারে কতটা হেল্পফুল। যদি সেই মানুষটা তোমার গ্রোথের ব্যাপারে হেল্পফুল থাকে এবং তোমার মনে হয় যে সেই মানুষটা যেভাবেই হোক না কেন তোমার ভালো করার চেষ্টা করছে, তাহলে কিন্তু সেই মানুষটা তোমার টুইন ফ্লেম হলেও হতে পারে। কিন্তু আগেন আমি বললাম, কোনো ট্রমা বন্ড কিন্তু টুইন ফ্লেম কানেকশন নয়। টুইন ফ্লেম কানেকশনে যেহেতু রোম্যান্টিসিজমের জায়গা ভীষণ কম, টুইন ফ্লেম কিন্তু অ্যাকচুয়ালি তোমার ঘুম ভাঙাতে আসে। কারণ এই 3D লাইফে তুমি একটা স্পিরিচুয়াল জার্নি নিয়ে এসে পৌঁছেছো, মানে তোমার জীবনের কিন্তু একটা অন্যরকম মানে আছে, কিন্তু সেই মানেটা ভুলে গিয়ে তুমি একটা নর্মাল 3D মানুষের মতো জীবন কাটাচ্ছ। আর সেই ঘুমটা ভাঙাতেই টুইন ফ্লেম তোমার লাইফে আসে, এবং টুইন ফ্লেম তোমার লাইফে এসে কিন্তু তোমার ঘুম ভাঙানোর চেষ্টা করে। এবার তোমার ঘুম কেমন করে ভাঙবে সেটা ডিপেন্ড করছে তুমি মানুষটা কেমন। তুমি যদি মানুষটা খুবই কুঁড়ে হও, যার ঘুম চট করে ভাঙে না, তাকে ঘুম ভাঙাতে কিন্তু টুইন ফ্লেমকে অনেকভাবে ট্রিগার করতে হয়। তো সেই ট্রিগারের সময় কিন্তু
সম্পর্কের প্রচন্ড উত্থান পতন হতে থাকে, এবং যদি সেটা হয়, যদি তুমি খুব জেদি একটা মানুষ হও এবং কিছুতেই তোমার স্পিরিচুয়াল পাথের সঙ্গে অ্যালাইনমেন্টে না থাকো, সেই সময় যদি তোমার লাইফে কেউ এরকম আসে যে তোমার ঘুম ভাঙাতে এসেছে, তাহলে অবশ্যই সে তোমার টুইন ফ্লেম। আর টুইন ফ্লেম কানেকশনের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, যেই মুহূর্তে তোমার ঘুম ভাঙে, যেই মুহূর্তে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পেরিয়ে তুমি তোমার নিজের সোল ক্ল্যারিটিতে পৌঁছো, ঠিক তখনই তোমার সঙ্গে ওই মানুষটির রিলেশনশিপ কিন্তু পজিটিভ দিকে চেঞ্জ হতে থাকে। এবং এই পজিটিভিটিটা তোমার নিজের মধ্যে, তোমার নিজের ভেতরে একটা সেন্স অফ হোম কামিং ফিলিং দেয়। এই সেন্স অফ হোম কামিংটা কোনো ট্রমা বন্ড রিলেশনশিপে হওয়া অসম্ভব। তাই তুমি যদি তোমার টুইন ফ্লেম জার্নির কনফার্মেশন চাও, তাহলে তোমার সোলের সঙ্গে তোমাকে নিজেকে কথা বলতে হবে, এবং কথা বলে জানতে হবে যে এই মানুষটার সঙ্গে তোমার সেন্স অফ হোম কামিং আসছে কিনা। আর টুইন ফ্লেম রিলেশনশিপ যেহেতু স্পিরিচুয়াল রিলেশনশিপ, সেহেতু ইটস আ টাইম টেকিং রিলেশনশিপ। 6 মাসের মধ্যে কিন্তু টুইন ফ্লেমের জার্নির, যদি তুমি ইনার ওয়ার্ক স্টার্ট না করো, তাহলে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ তুমি দেখতে পাবে না। তাই সেন্স অফ হোমকামিংটা আসছে কিনা এটা বুঝতে কিন্তু তোমার অনেকটা সময় লাগবে। আর এই সেন্স অফ হোমকামিং যদি তোমার আসে, তাহলে বুঝবে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো। আর যদি এই সেন্স অফ হোমকামিং না আসে, যদি তোমার মনে হয় যে কোথাও একটা ভিতর থেকে ভুল হচ্ছে, তাহলে তুমি সবচেয়ে ভালো জানো তুমি টুইন। তাহলে টুইন ফ্লেম জার্নিতে আছো কিনা, বা কে তোমার টুইন ফ্লেম, সেটার কথা যদি এত কিছুর পরে এক কথায় বলে দেওয়া যায়, সেটা হচ্ছে টুইন ফ্লেম তোমার সেই হোম, যা খুঁজতেই তোমার এই পৃথিবীতে আসা। তাই সেই সেন্স অফ হোমকামিং তোমার যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে থাকা মানুষটা কিন্তু তোমার টুইন ফ্লেম নয়। এবং সেই মানুষটা যখন আসবে, তখন তোমার নিজের সোল তোমাকে বলে দেবে তোমার টুইন ফ্লেম তোমার লাইফে অ্যাপিয়ার করেছে কিনা। কিন্তু এগুলো সবটাই অবশ্যই সেই মানুষের জন্য যে টুইন ফ্লেম জার্নিতে আছে। যার জন্য টুইন ফ্লেম জার্নি নয়, এই কোনো কথাগুলোই কিন্তু তার জন্য নয়। তাই সবার আগে কনফার্ম হও তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, নাকি কোনো টক্সিক ট্রমা বন্ডে আছো। আমার এই ভিডিওটা শুনে তোমার যদি এতটুকুও ক্ল্যারিটি আসে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর এই বিষয় নিয়ে, টুইন ফ্লেম জার্নি নিয়ে বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং নিয়ে আরো অনেক কথা আমি বলবো। তোমরা আমার থেকে কি কি জানতে চাও, সেই বিষয়েও আমাকে কমেন্টে জানাতে পারো। এবং তোমরা যদি আমার কাছ থেকে কোনো পার্সোনালাইজড গাইডেন্স বুক করতে চাও, তাহলে ডিসক্রিপশনে দেওয়া বা আমার প্রোফাইলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলো না। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। Take care all of you. Be happy and enjoy your journey.